নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি লাউ পাতার পিটুলি। এই খাবারটা খুলনার খুব জনপ্রিয়। আমাদের এদিকেও খায়, কিন্তু ওই দিকের অঞ্চলের মানুষের খুব জনপ্রিয় খাবার। জানি না কতটুকু পেরেছি, তাই আজকে নিয়ে আসতে চলেছি। লাউ পাতার পিটুলি তৈরি করতে আমার যা লাগবে, এই দেখেন, কচি লাউ পাতা নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি, নারকেল কুড়ানো, হলুদ এবং ধনিয়ার গুঁড়া, চালের গুঁড়া নিয়েছি এবং সামান্য পরিমাণ সুজি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আর সরিষা বাটা নিয়েছি। সরিষা বাটার সাথে আমি কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আর কি। তারপর নিয়েছি আটা কিংবা ময়দা, আমি নিয়েছি আটা আর সরিষার তেল। তাহলে রেসিপিটা শুরু করি। আমি প্রথমে নারকেল কুড়ানো নিয়েছি, তার সাথে নিয়েছি সরিষা বাটা, নিয়েছি, স্বাদ মতো লবণ নিব এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুলনার খুব জনপ্রিয় খাবার। আমাদের এইদিকেও খায়, কিন্তু খুলনার মানুষ তারা একটু বেশি খায়। মিশানো হয়ে গেছে প্রায়। এবার আমি তার সাথে সরিষার তেল মিশিয়ে নেব। সরিষার তেল মিশিয়ে নেব। দেখেন, ভালোভাবে মিশানো হয়ে গেছে প্রায়। মিশানো হয়ে গেলে আমি একটা প্লেটের মাঝে লাউ পাতাটা নিব। লাউ পাতাটা নিয়ে তার ভিতর এই নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে দেব। এভাবে আমি সবগুলো পাতা, দেখেন, সবগুলো পুর ভরে নিয়েছি। এবার আমি নিব চালের গুঁড়া এবং সুজি, তার সাথে দেব সামান্য আটা, তারপর দেব হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব, যেন লবণটা বেশি না হয়। এবার সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি সরিষার তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। এই রান্নাটা সরিষার তেলে হবে। তেলটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এদিকে তেলটা গরম হয়ে আসছে, আমি পিঠালি ভরিয়ে নিচ্ছি পাতাগুলোর উপর দিয়ে। এবার দিয়ে দিচ্ছি। এবার আমি একটু উল্টে দেব।
উল্টে আবার রেখে দেব। একটু লালচে রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যেন মুচমুচ করে ভাজাগুলো। ভাজা বড়া মুচমুচ না করলে ভালো লাগে না। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে উপর দিয়ে হালকা করে নারকেল কোড়ানো দিয়ে দেব। তৈরি হয়ে গেল লাউ পাতার পিটুলি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় রান্নাটা তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে।